সড়ক চাই নিরাপদ সড়ক চাই 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 সড়ক চাই নিরাপদ সড়ক। রাস্তাটা এটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। ঢাকা টু সিলেট এই রোডে সবগুলা গাড়ি, প্রাইভেট গাড়ি, ভিআইপি গাড়ি, সব গাড়ি এই রোডে আসে। স্থানীয় লোকদের চলাফেরায় অনেক সমস্যা ঘটে, সেই জন্য আমরা রাস্তাটা বন্ধ করে দিছি। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট, সেজন্য আমরা বন্ধ করে দিয়েছি রাস্তাটা। আমরা তো আর বাচ্চা আর এইভাবে দেখতে চাই না, আমরা মরতে চাই, আমরা রাস্তায় গিয়ে মরে যাবো। তা আমার বাচ্চা আমরা হারাতে আর চাই না। আর আমার বাড়ির পাশে একটা ব্রিজ আছে, ওইখান থেকে গাড়িগুলা সারে, একবারে প্লেনের মতো গাড়িগুলা সারে। আমরা আর এই জায়গায় আইল্যান্ড স্যার আমরা রাখবো না, এই আমরা নিজেরা আইল্যান্ড দিব। কালকে 10টা বাজে বাচ্চা রাস্তা বাদে আসছিল আর কি খেলতে, মানে হয়তো এদিকটা আসছে, বাচ্চা দাদির হাতে ছিল, বাচ্চা দাদির হাত থেকে এখান দিয়ে যাইতে চাইছিল, হয়তো গাড়ি আসছে, গাড়ি অ্যাক্সিডেন্টে বাচ্চাটা তলে ফেলায় আর তারপরে ইয়ে করে থুয়ে গেছে। 10-20 দিনের মধ্যে 4টা লোক মারা গেছে, যার ফলে এলাকার লোকজন এখন বিক্ষুব্ধ। এমন কোন সপ্তাহ নাই একটা দুইটা মারা না যেতেছে। এটা যেমন মুরগা মুরগি মরতাছে এরকমই মনে হইতাছে। আর এই রাস্তাটা বাড়ির ভিতরটা রাস্তা গেলে সরকার কিভাবে রাস্তা নেওয়া দরকার, নিলে মানুষের ক্ষতি হবে না, মানুষ সেইটা আশা করে। হ্যাঁ, মানুষ এখন দেখতেছে আমাদের ছেলে মেয়ে এই রাস্তার কাছে নিরাপদ না, তাই মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তাটা বন্ধ করছে। এই অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই লক্ষ্যে মানববন্ধন। এই মানববন্ধনের আলোকে রূপগঞ্জের মাননীয় সংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের কাছে আমরা গিয়েছি এলাকাবাসী। যাওয়ার পরে তিনি আমার সামনেই এবং এলাকাবাসীর সামনেই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবরে ফোন দিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব ছিল যে স্পিড ব্রেকার প্লাস রাস্তার দুই পাশেই মানে আমাদের হাঁটা চলার সমস্যা, ছোট বাচ্চারা স্কুল মাদ্রাসায় যাইতে পারে না, যারা বৃদ্ধ মানুষ তারা মসজিদে নামাজে যেতে সমস্যা হয়। তো আমাকে ইঞ্জিনিয়ার সাহেব আশ্বস্ত করেছে যে আপনার দুই পাশে আপনার যাতে 3 ফিট করে 6 ফিট দুই পাশেই আমরা রাস্তা করে দেন।